ইসলাম বলছে বিয়ে করো, আবার সেই ইসলাম বলছে এদেরকে বিয়ে করা যাবে না, এদেরকে ছাড়া যারা আছে তাদেরকে বিয়ে করতে পারবে। একটা সময় যখন ইসলামের বিধানটা তেমন ছিল না, যার তার সাথে বিয়ে করত, তার যেমন ইচ্ছা তেমন করত। জানি না বিয়ে শব্দটা ছিলই কিনা, আনুষ্ঠানিকতার যে একটা ফর্মালিটি, সৌন্দর্য, আমরা এক পর্যায়ে গিয়ে বলি উনি হাজব্যান্ড, উনি ওয়াইফ, উনি স্বামী, উনি স্ত্রী, এই শব্দটাও ছিল কিনা আমাদের জানার মধ্যে নাই। ইসলাম এসে এমন একটা ফর্মালিটি চালু করেছেন যে সমাজ একটা পরিচয় গ্রহণ করছে, এটা স্বামী, এটা স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। পবিত্রতার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ধর্মের নাম ইসলাম। বলেন ধর্মের নাম ইসলাম। বিয়ে করার জন্য পুরুষের নারীর দরকার, নারীর পুরুষের দরকার। ওই যে বলছি, শুনতে একটু খারাপ লাগলো, একটু শুনে নেন, বুঝতে যেন পারা যায়। ইসলাম বলছে তুমি তোমার বোনকে বিয়ে করতে পারবে না। এই কথাটা একদম নর্মাল কথা আপনার আমার জন্য, কিন্তু একটু যদি একটু ভেবে দেখি, কিরে বোনটা তো মেয়ে। আমি প্রথমে বলছি, মাপ চেয়ে নিচ্ছি, শুধু বোঝার জন্য বলছি, বোনটা তো মেয়ে, ভাইটা তো পুরুষ। তো বিয়ের জন্য তো পুরুষ এবং মেয়ে হলে হয়ে যায়। ইসলাম বলে যে আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমাকে ইসলামকে সাজিয়ে দিয়েছেন রব্বুল আলামিন, যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। সুতরাং তোমরা তোমাদের জ্ঞান দিয়ে সবকিছু থার্মোমিটার দিয়ে মাপতে পারবা না। এই ব্রেন দিয়ে সবকিছু ক্যাপচার করা সম্ভবপর নয়। এই ব্রেন দেখে বৃষ্টি পড়ে, কিন্তু সেই বৃষ্টিটা কিভাবে পড়ে সেটা হয়তো ব্রেন দিয়ে কিছুটা গবেষণা করে বের করতে পেরেছো, কিন্তু তোমরা আজীবন চেষ্টা করলো আসমান থেকে এক বৃষ্টি ফোঁটা পানিও ফালাইতে পারবে না। সুবহানাল্লাহ। এবার অনেক ভাইরা বলবেন, ভাইজান অনেক জায়গায় এরকম পড়ে, অনেক জায়গায় কৃত্রিম ভাবে মেঘ করে বৃষ্টি ফেলায়। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, বৈশাখ মাসের গাছের আম আর 12 মাসের আম এক নয়। আমি কেন বলবো, আপনারা বলেন না রে ভাই। বৈশাখ মাসে আম, এই আমের স্বাদ, এই আমের রং, এই আমের ফ্লেভার, আর 12 মাসের পাওয়া আম, জোরে বলেন। দেশি কুড়ো আয়কা হইতো মনারা হইতে হইতে লেখে না, দেশি কুড়ো জুল আর ফার্মর কুড়ো জুল এক জায়গা রাহন হসবো হুন্নত হন না, মজা হুন্ন, সাত হুন্ন, খাইতে একখানা তৃপ্তি লাগে হুন্ন। কিয়া ফার আমার ভিতরে বান্দারাত লাগি কি দেশি ডাইরেক্ট রব্বু করিমের নিয়ন্ত্রণ। একখানা জোর হন না। সাগরের মাছ, নদীর মাছ, ফার্মের মাছ। আমি কেন বলবো, আপনারা একটু বললে তো সুন্দর হয়। একরকম নাকি বেশ কম আছে? সাগরের মাছ সবাই চায়, নদীর মাছ সবাই চায়, ফার্মের মাছ হয়তো আমরা না পারতে কিনতে হয়, কিন্তু স্বাদের ভিন্নতা বারবার সবাইকে মানতে হবে। আর মানতে হবে রব যেটা কুদরতি ব্যবস্থাপনায় করা হয় এটার কল্যাণ আলাদা, বান্দার বিষয়টাই আলাদা। বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, আশা করি এটা ভিন্নভাবে নিবেন না, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যা হালাল করেছেন এটা কখনো বান্দার জন্য অকল্যাণ হতে পারে না। আবার শব্দটা বলছে, একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা যা সৃষ্টির জন্য হালাল করেছেন এটা কখনোই 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 অকল্যাণকর নয়, ঠিক আছে? কিন্তু আমরা দেখি বিভিন্ন বিশেষ বিশেষ কারণে গিয়ে আমাদেরকে বলা হয় গরুর গোশত না খাইতে। তা আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আবার হারাম হচ্ছে কিভাবে? এখন ডাক্তার পরামর্শ দেয় কেন আমাদেরকে? খারাপের জন্য না ভালোর জন্য? আমরা গরু গোশত খাইলেও ডাক্তার ভাইয়ের কি, না খাইলেও ডাক্তার ভাইয়ের ক্ষতি কি?
লাভ ক্ষতি নেই, কিন্তু উনি পরামর্শ দিচ্ছেন আমাকে আমার ভালোর জন্য, আপনাকে দিচ্ছেন আপনার ভালোর জন্য। এবার ডাক্তার ভাইকে যদি জিজ্ঞেস করি, ভাই উনার তো ভুনা গুস্ত বড় পছন্দের, মেজবাইনে গুস্ত তো কথা বলেন, আরো জোরে বলেন, রসালো রসালো গরুর গুস্ত তো সে দেখলে আপনার জিভে জল চলে আসে মতো, এত লোভ করে, আপনি তার মতো একজন মানুষকে ডাইরেক্ট বলছেন গরুর গুস্ত না খেতে? তখন ডাক্তার ভাই বলবে, রাগ করিও না, আসলে ওর শরীরের ক্যাপাসিটির সাথে বর্তমানে গরুর গুস্তের সেই ক্যাপাসিটিটা মিলছে না, এটা তার জন্য বেনিফিট হবে না, কোলেস্ট্রল বেড়ে যাবে, হার্টের সমস্যা বেড়ে যাবে, এটার সমস্যা বেড়ে যাবে, ওটার সমস্যা বেড়ে যাবে। এবার সে ভাই ভাবতে লাগলো, যদি আল্লাহ এটা হালালই করেন, এটা আজকে আমার জন্য ক্ষতির কারণ হলো কেন? কারণ আমি তো জানি আল্লাহ যা হালাল করেছেন এখানে কল্যাণ আর কল্যাণ, অকল্যাণ থাকতে পারে না। এবার আমার ভাই মিল খুঁজে পাচ্ছে না, মিল খুঁজে পাচ্ছে না, মিল খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘুমাতে গিয়ে উনি এতটুক বিশ্বাস করেছেন, আল্লাহ যা হালাল করেছেন এটা অকল্যাণকর নয়, কল্যাণ। নিশ্চয় ভেজালটা আমার ভিতরে, কোন একটা জায়গায় আমি ফল করছি, আল্লাহর হালাল কখনো ফল হতে পারে না। উনি গবেষণা করে করে দেখলেন, হঠাৎ করে ওনার মাথায় আসলো, আচ্ছা আল্লাহ হালাল যেমন করেছেন এটা যেমন সত্য, কিছু নিয়মও তো বেঁধে দিয়েছেন, এটাও তো সত্য। আল্লাহ খাবারের জন্য তো 3 বেলার নিয়ম 3 রকম করে দিয়েছেন, এটাও তো সত্য। আর যে প্রাণীর গোশতকে হালাল করেছেন এই প্রাণীকে লালন পালনের নিয়মও তো আলাদা করে দিয়েছেন। এবার আমার ভাই যখন চিকিৎসা বিজ্ঞানের ছায়াতলে যখন গবেষণা করতে লাগলেন, তখন আমার ভাই একজন ডাক্তারকে প্রশ্ন করলেন, ডাক্তার মশাই আমাদের যে গোশতর যে আমিষের দরকার, এটা কোন ধরনের গোশত হলে, কোন ধরনের পশুর গোশত হলে আমাদের জন্য এটা বেশি ভালো হয়? তখন ডাক্তার পরামর্শ দেয়, যদি গরুটা হয়, ছাগলটা হয় এমন পরিবেশের যেখানে সে নিজে রানিং করে করে দৌড়ায় দৌড়ায় ঘাস খেয়েছে। আশা করি বুঝতে পারবেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গরুটাই কল্যাণকর, ওই ছাগলটার গোশতই কল্যাণকর, যেটা ওই যে গ্রাম অঞ্চলের ভাষায় বলি, গ্রাম অঞ্চলে খোলা মাঠে রোদের মধ্যে, রোদের আলো ভিটামিন ডি এর মধ্যে সুন্দর করে চলে চলে ব্যায়াম করে করে শরীর হাত পা লেড়ে লেড়ে ব্যায়াম করে করে তাজা তাজা ঘাস খেয়ে যে শরীরটা বানিয়েছে, ওই শরীরের গোশতটা তোমাদের জন্য সবচাইতে বড় উপকারী। এবার আপনি আপনার জ্ঞান দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে, আমরা আমাদের জ্ঞান দিয়ে যদি গবেষণা করে দেখি, বেশিরভাগ গরুর গোশত আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে এমন গরু যেটা সারা দিন এক জায়গায় বন্দি অবস্থায় থাকে, হাঁটার সুযোগ পায় না, বসার সুযোগ পায় না, খাওয়ার সুযোগ পায় না, যার কারণে ওই ফার্মের মুরগি যেমন ওই গরুও তেমন, যার কারণে সেটা আমাদের লাভের চাইতে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহর হালালে কোনো ক্ষতি নাই, শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর হালালে ক্ষতি নাই, ওই হালালটাকে আমরাই আমাদের জন্য হারাম খাওয়ার ব্যবস্থা করেছি এই অনিয়ম করে। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি কষ্ট পেয়েছেন? অনেকে হয়তো এই কথাটাকে অন্যভাবেও নিতে পারেন, কারণ ওই ফেসবুক ইউটিউবে ভিডিও অনেক সময় অর্ধেক হয়ে যায়, আগের কথাও থাকে না, পরের কথাও থাকে না। এটা ফারামলা ফাইলে হবুদে মোকারাম বাড়ি উজুর কি হতি বললাম দাঁড়াইলে গরি আরারা বলবে, বলবে ভাই বলেন না, বলবে। অথচ আমি কিন্তু ওনাদের বিষয়টা বলিনি, আমি বলতে চেয়েছি আল্লাহর হালালে কল্যাণ। তো ওই ভিডিও লাইন হাড়ি বিলি ওয়া যারা যারা জিন্দে আসন ইতার একবার হন মারহাবা, মরি কিন্তু চুপ করি তখন, তার মানে জিন্দা আছে, জিন্দা আছে না? সেই জিন্দা আওয়াজ একবার দরুদ শরীফ পড়ুন, চাই আল্লাহ